আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হয়তো এর আগে তোমাদের সঙ্গে কেউ আলোচনা করেনি। আজকের এই বিষয় দিয়ে আমরা বুঝতে পারবো যে একজন ছাত্রের সবথেকে বেশি কি করণীয়, সবথেকে বেশি কি করা দরকার। আচ্ছা, এর উত্তর স্বাভাবিক যে সবথেকে বেশি দরকার পড়াশোনা করা, কিন্তু আমরা পড়াশোনার বাইরেও কত কী করছি, কিংবা সবথেকে কী ধরনের কাজ করে আমরা আমাদের পড়াশোনাকে নষ্ট করছি, সেটাকেই আজকে এই ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তার আগে প্রথমেই বলি আমরা কি একটু আগে কোশ্চেন করলাম যে আমরা ছাত্র, তো সেই ছাত্র থেকে আমরা শুরু করব যে আমরা হলাম ছাত্র মানে স্টুডেন্ট, আমরা হলাম স্টুডেন্ট। এই স্টুডেন্টের মধ্যেই ছাত্রও রয়েছে, ছাত্রীও রয়েছে। তার মানে একদিকে যদি দেখি মেয়ে এবং আর একদিকে বয়। এই স্টুডেন্টের সব থেকে বড় করণীয় কাজ হলো পড়াশোনা করা। তাই পড়াশোনা করা, কিন্তু এই পড়াশোনার মাধ্যমেই আমরা অনেক রকমের বিভিন্ন ধরনের কাজকে বুঝছি, শিখছি, জানছি। আমাদের জানাটা অবশ্যই দরকার, কারণ আমরা পড়াশোনার মাধ্যমেই বিভিন্ন রকমের জিনিস জানলে পরে আমরা পরবর্তীতে সেগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যে জেনে নেওয়ার আগে কিংবা জানলাম, আর জানার সঙ্গে সঙ্গে কিংবা জানার পরে পরে সেগুলোকে আমরা আমাদের লাইফে সময়ের আগে অ্যাপ্লাই করব, কিংবা সময়ের আগে সেসব কাজগুলোকে করার কথা ভাববো, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইফে সমস্যা হবে। কারণ আমি আমার স্টুডেন্ট লাইফে পড়াশোনার বাইরে যদি কোনো কিছু করতে শুরু করে দিই, কিংবা পড়াশোনার বাইরে যদি কিছু করার কথা ভাবি, তাহলে কিন্তু অবশ্যই জীবনে দুর্ঘটনা ঘটবে। এবার এই দুর্ঘটনা সেই দুর্ঘটনার থেকে কিন্তু আলাদা, কারণ ওই দুর্ঘটনা ঘটলে পরে সেটার ক্ষেত্রে হয় বাঁচলাম নাহলে পরে মরলাম, কিন্তু এখানে যেই জিনিসগুলো আমি মানে সময়ের আগে করব, সেগুলো বেঁচে থেকে মরার মতো ঘটনা ঘটতে পারে। তাই সেরকম জীবনটাকে যাতে না করি, তাই সময়ের সঙ্গে সঙ্গে সময়ে যে কাজটা করা দরকার সেই কাজগুলোকে করা উচিত। বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখতে হবে যে এই পড়াশোনার মাধ্যমে আমরা এর বাইরে সব থেকে বেশি আজকের দিনে যা দেখতে পাই, কিংবা স্কুলে কলেজের কথা বাদই দিলাম, কিন্তু স্কুলের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাবো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অনেকে অনেক কিছু জানার সঙ্গে সঙ্গে ভাবছে যে আমি সেই জিনিসগুলোকে এখনই অ্যাপ্লাই করতে শুরু করি। তো বেসিক্যালি ধরো যে আজকে এই স্টুডেন্ট কিংবা একজন ছাত্র যখন হয়তো স্কুলে পড়াশোনা করছে, ছেলে আর মেয়ের সঙ্গে যখন একই ঘরে বসছে কিংবা একইভাবে হয়তো পড়াশোনা করছে, তো সেই দিক থেকে ওদের মাইন্ডের যে ভাবনা, চিন্তা ভাবনা, সেটা ওরা অন্যদিকে সেটাকে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সম্পর্ক হয়তো রেসপেক্ট দিয়েও করা যেতে পারে, কিন্তু আমরা সেই রেসপেক্টনেসকে নষ্ট করে, একে অপরকে রেসপেক্ট না করে সেই সম্পর্ক অন্য একটা নাম দেওয়ার চেষ্টা করছি, যার উপর বেশ করে হয়তো ছেলে হয়তো মেয়ের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, মেয়ে হয়তো ছেলের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, আর তার উপর বেশ করে হয়তো কেউ না কেউ একবারের জন্য মাথার মধ্যে হয়তো নেগেটিভ থট নিয়ে আসছে। আর সেই নেগেটিভ থট কি করবে, কিভাবে লাইফকে ধ্বংস করবে, কি করে তোমার স্টুডেন্ট লাইফটাকে অন্য একটা দিকে নিয়ে যেতে পারে, সেটার এখানে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো এই হিসেবে দেখো যে ভেবে নাও যে তোমার মাথার মধ্যে এরকমের একটা থট চলে আসলো যে দেখো মেয়েটা কি সুন্দর দেখতে, ঠিক আছে, এতদূর ঠিক ছিল, কিন্তু এরকম করে ভাবতে ভাবতে যে দেখো মেয়েটা কি একটু সেক্সি, কিংবা হয়তো মেয়েটা দেখতে মানে অন্য রকমের কিছু একটা এরকম ধরনের চিন্তাভাবনা যদি মাথার মধ্যে আসে নেগেটিভ, সেটা কিন্তু তোমার পড়াশোনাকে কিল করছে। ধীরে ধীরে তুমি তোমার পড়াশোনা থেকে কিন্তু অন্য দিকে কনভার্ট হচ্ছ, পড়াশোনা থেকে সরে আসছো। তাই এটাকে একদমই সেইভাবে নেওয়া কিংবা সেইভাবে ভাবা কিংবা সেইভাবে বলা যাবেও না। এইসবের জন্য তোমাকে অবশ্যই যখন আমি এইসবের দিক থেকে পড়াশোনা থেকে হয়তো মাথার মধ্যে এইসব জিনিস আসছে, সেখানে কিন্তু তোমাকেই বাঁচতে হবে। তাই এই বাঁচার জন্য তোমাকে দুটো রাস্তা, বুঝতে পেরেছো, দুটো রাস্তা তোমাকে হয়তো বা ভাবতে হতে পারে। যে এক, ভালো বন্ধুত্বর সঙ্গে আচরণ করো, ভালো বন্ধু নিজের লাইফে নিয়ে আসো, যাতে তোমাকে কখনো খারাপ বুদ্ধি কিংবা কখনো খারাপ যাতে মানে পথ যাতে না দেখায়। আর সবসময় পজিটিভ মাইন্ডসেট তৈরি করো, যাতে আমি পজিটিভলি লাইফে পড়াশোনা করে বড় কিছু করতে পারি, নিজের কেরিয়ারকে যাতে ঠিকঠাক করতে পারি। যদি সেক্ষেত্রে ঠিকঠাক তুমি যদি না করো, তোমারই ধ্বংস হবে। তুমি যার সঙ্গে যে সম্পর্কের কথা ভাবছো কিংবা যেই সম্পর্কের তুমি জড়ানোর কথা ভাবছো, সেই সম্পর্কে তোমার কোনো দাম এনে দিবে না। কারণ আবার বলি, তুমি সেটা সময়ের আগে করার চেষ্টা করছো।
কারণ যে কোনো কাজ সময়ের আগে যদি করো তাহলে তোমার সেখানে বেশি উন্নতি কিংবা ডেভেলপ হবেই না। আর এটা না হওয়ার কারণে এর পরবর্তী যে তোমার সাকসেস কিংবা যেটা তুমি পরবর্তীতে করতে চাইছো সেটাও তোমার পারফেক্ট হবে না। কথা ক্লিয়ার? তাহলে এই রকমই ভাবো যে একটা ছেলে কিংবা একটা মেয়ে কোনো দিক থেকে নেগেটিভ ভাবেই হোক কিংবা কোনো একটা মানে চিন্তাভাবনার উপরও বেস করেই হোক কিংবা কোনোভাবেই হোক যে রিলেশনশিপে আসার চেষ্টা করছে, একে অপরের রিলেশনশিপে আস্তে আস্তে দুজনের মধ্যে কিংবা কোনোভাবেই একজন ছেলের কিংবা একজন মেয়ের মুখ থেকে হয়তো বেরিয়ে আসছে যে সেক্সি একটা জাস্ট ওয়ার্ড, আর এই ওয়ার্ডটা হয়তো মুখের মধ্যে রয়েছে কিংবা জাস্ট থটে রয়েছে। আমি বলছি না যে এটা সবাই হয়তো মনের মধ্যে নিয়ে আসে কিংবা সবাই হয়তো বলে, জাস্ট ধরো যে আসছে, কিন্তু এটা যতই মানে এই ওয়ার্ডটার দিকে তাকাই, যে ওয়ার্ডটাকে যদি ভাবি, তো একটা কেমনই যেন একটা মানে একটা কেমনই নোংরা একটা জিনিস মাথার মধ্যে আসছে না? মানে এরকমই হয়তো চিন্তা ভাবনা হচ্ছে সবার যে এটা কত বাজে, কত নোংরা কথা জাস্ট। কিন্তু ভাই এটা খুবই ভালো ওয়ার্ড। এই ওয়ার্ডের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, কারণ এই ওয়ার্ড যদি না থাকতো কিংবা এই ধরনের কর্মকাণ্ড যদি না যদি থাকতো পৃথিবীতে, তাহলে এত তো ভাই ডেভেলপ হতো না। এটাও ফের একটা ভাবার বিষয়। কিন্তু এগুলোকে আমরা যখনই পড়াশোনার মধ্যে আমাদের সময়ের আগে জিনিসগুলোকে ভাবছি, তখনই কিন্তু আমাদের অন্য রকমের নেগেটিভ থট বেশিভাবে আমাদের ভাবাতে শুরু করছে। আর সেটার কারণ সবথেকে বেশি হচ্ছে যে তুমি তোমার যে থট কিংবা যে তুমি চিন্তাভাবনা রাখছো সেটাতেও তোমার বন্ধুবান্ধব তোমাকে আরও বেশি করে ইনভলভ করিয়ে ফেলছে। তার মানে তুমি চাইছো বেরোতে কিংবা হয়তো কম ভাবতে, কিন্তু তারপরে হয়তো চিন্তাভাবনা মাথার মধ্যে এ ধরনের চলে আসছে। কিন্তু যেভাবেই হোক, যে এরকমের চিন্তাভাবনা মাথাতে আসা মানে তোমার পড়াশোনাতে ব্যাঘাত ঘটা, তোমার পড়াশোনা থেকে তোমার মনটা সরে যাওয়া। কিন্তু আমাকে পড়াশোনা থেকে সরলে হবে না, কারণ আমি আবার বলি যে আমরা শুরু করেছিলাম আমাদের এখন এই মুহূর্তে, যেমন প্রত্যেকের একটা পজিশন থাকে, আমার এরকম এখন এই মুহূর্তে আমার পজিশন, আমি এখন ধরে নাও যে চাকরি করছি, জব করছি, আমার এখন পজিশন কি অ্যাজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট দেখো এস দিয়ে শুরু করেছি, আমি এস দিয়ে স্টার্ট, এস দিয়ে স্টুডেন্ট, দেখো কত সুন্দর। এই স্টুডেন্টের কাজ, প্রথম কাজ হওয়া উচিত শুধুমাত্র স্টাডি করা, কারণ স্টাডির বাইরে কোনো কিছু ভাবা একদমই যাবে না। আর এই স্টাডির মাধ্যমেই আমরা পড়াশোনার মাধ্যমেই কি করলাম, হয়তো জানলাম যে এরকম কিছু একটা রয়েছে। কিন্তু এগুলোকে ভাবা বেশি পরিমাণে তোমার লাইফে ড্যামেজ নিয়ে আসতে পারে, কারণ তুমি যদি এগুলোকে বেশি পরিমাণে ভাবো, দেখো কারণটা হলো এটাই যে তোমার বডির মধ্যে বিভিন্ন রকমের, এখন যত বড় হচ্ছে তোমার বডির চেঞ্জেস হচ্ছে, তোমার গ্রোথ হচ্ছে। তো সেই তোমার বডির গ্রোথ, মাইন্ডের গ্রোথের পাশাপাশি তোমার সম্পূর্ণ বডিতে কিংবা তোমার মাইন্ডে হয়তো হরমোন চেঞ্জেস হচ্ছে। তো এইসবের কারণে তোমার নেগেটিভ চিন্তাভাবনা একটু হলেও আস্তে আস্তে সেগুলো ধারে আসতেই পারে। আস্তে আস্তে এমন হবে যে তোমাকে একটা অন্য রকমের চক্রে হয়তো ভাবাতে শুরু করে দিয়েছে, তুমি হয়তো অন্য একটা সমাজের ছেলে হয়েছো, কিন্তু তোমরা সবাই বেস্ট স্টুডেন্ট, তোমরা সবাই এক্সিলেন্ট, তোমরা এই পৃথিবীটাকে জয় করবে। আর এই পৃথিবীকে জয় করতে গেলে তোমাদেরকে সব থেকে বড় চিন্তাভাবনা কিংবা বড় মাইন্ডসেট তৈরি করতে হবে, এই ছোট ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে না। দেখো আমাদের অবশ্যই দরকার, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজটাকে সঠিকভাবে করাটা আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হবে, কিন্তু তার আগে বিভিন্ন রকমের জিনিস জানলাম আর সেটাকে সেই মুহূর্তে করার কথা ভাবলাম, এতে কিন্তু আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাই সময় নষ্ট করার কথা একদমই ভাবলে হবে না। আচ্ছা, এবারে ধরে নাও যে কেউ হয়তো এরকম একটা সিচুয়েশনে রয়েছে আর নিজেকে ওইরকমভাবে ভাবাচ্ছে কিংবা হয়তো কোনো কারণবশত ইনভলভ হয়ে গেছে, তাহলে কি হতে পারে? এরপরে নেক্সটে এর এক ধাপ এগিয়ে যদি মানে যাওয়া যায়, তাহলে পরে আমরা এখান থেকে হয়তো একটা ওয়ার্ড আবার পাবো, সেই এস থেকেই, সেটা হলো কি SEX, যেটা হয়তো মানে শুনলেই অবাক হয়ে গেলাম, এ বাবা ছি ছি ছি, কেন? কারণ এটা আমরা সময়ের আগে ভাবছি আর সময়ের আগে করছি, সেই জন্যই। তাই সময়ের আগে যে ওয়ার্ডগুলো তোমার কাছে আসবে, দেখবা তোমাকে কেমন যেন একটা খারাপ লাগবে, মানে তোমার সঙ্গে সেট হবে না, তোমার মনের সঙ্গে মিল হবে না। তাহলে তোমাকে বুঝতে হবে এইটা আমার জন্য না। কিন্তু তারপরও জোর জবরদস্তি যদি এসব আমরা করি, তাহলে কি হতে পারে? আবার এক ধাপ আমরা এগোবো, আর এক ধাপ এগিয়ে আমরা পাবো কি পাবো? EX, যেটা বুঝতেই পারছো যে স্বাভাবিক, একটুতেই ও আমার এক্স ছিল, ও আমার এক্স, ও আমার এক্স, কত রকমের এরকমের বিভিন্ন রকমের শোনা যায়, তাই না? তাহলে আমরা এই ধাপে একটার পর একটা স্টেপ যে করলাম, আমার কথা মতো যে এটাই হয় সাধারণত তা না, কিন্তু মাথার মধ্যে একবারের জন্যও তো হয় কিংবা আসে যে আমি রিলেশনশিপে ছিলাম, আমি এটা করছিলাম, আমি ওটা করছিলাম। কিন্তু কথা হলো যে তুমি তোমার পড়াশোনা থেকে বেরিয়ে সামান্য একটু রিল্যাক্স
কিংবা সামান্য একটু মানে আরাম, কিংবা সামান্য একটু তোমার মনের কথা কাউকে শেয়ার করাতে তোমার সম্পর্ক কোথা থেকে কোথায় যাচ্ছে, কিংবা সেই সম্পর্ক যেটাকে আমি বলেছিলাম যে রেসপেক্ট ভাবে বন্ধু বান্ধবীর একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি অন্য একটা দিশা দিচ্ছ, অন্য একটা পথ দেখাচ্ছ, সেই পথ অ্যাকচুয়ালি তোমাকেই ধ্বংস করছে। কথা ক্লিয়ার? তাহলে এই ধ্বংস করা থেকে তোমাকেই বাঁচতে হবে। আর এরপরে নেক্সট স্টেপে এখান থেকে কি আসছে, আচ্ছা তার আগে বলি যে একজন স্টুডেন্টের এই পড়াশোনা করেই কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত কিংবা হওয়া উচিত, যে করবে পড়াশোনা করেই তুমি সব থেকে বড় একটা জিনিস দেখতে পাবে, যেটা হবে সাকসেস। ঠিক না? দেখো প্রত্যেকটা জিনিস যেন কেমন হচ্ছে, স্টার্ট এস দিয়ে শুরু, স্টুডেন্ট এস দিয়ে শুরু, দেখো তারপর স্টাডি এস দিয়ে, তারপরে এইটাও এস দিয়ে, এস দিয়ে, দেখো এখান থেকে আস্তে আস্তে এবার আমরা ডাউনে যাচ্ছি। কিন্তু যদি আমরা দেখি যে একজন স্টুডেন্ট স্টার্ট এস দিয়ে শুরু, স্টপ এস দিয়ে শেষ, তাহলে এইদিকে দেখো যে স্টাডি এস দিয়ে শুরু, কিন্তু এখানে সাকসেস এস দিয়ে শুরু, এস দিয়ে শেষ, তার মানে স্টার্ট স্টপ, ওর ভেতরে সাকসেস। তো তুমি তোমার মতো করে সেই জিনিসটাকে ডিজাইন করো, ভাবাও, নিজেকে ইনার মোটিভেট করার জন্য তুমি তোমার লজিক ক্রিয়েট করো। এমনটা না যে আমার এই কথা তোমাকে ধরতে হবে, কিন্তু তোমাকে যেভাবে হোক, যদি এরকমের নেশা কিংবা এরকমের চিন্তাভাবনা মনের মধ্যে থাকে, তাহলে আমি তোমাকে একটুখানি জাগাচ্ছি, তুমি একটু জেগে যাও, জেগে এবার তুমি তোমার কনসেন্ট্রেশন তোমার পড়াশোনাতে করো, ফুল ফোকাস দাও, যাতে তোমার সব থেকে বড় সাকসেস দেখা যায়। আর সব থেকে বড় সাকসেস তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে, আর তুমিই পারবে সেই সাকসেসের কাঠগড়াতে দাঁড়িয়ে মানে বিভিন্ন রকমের বড় বড় সাকসেসফুল মানুষদের মতো একজন ভালো এই পৃথিবীতে সফল ব্যক্তিদের লিস্টে নিজের নাম নথিভুক্ত করে বাঁচতে। আর সেটা তোমার হাতেই, তুমিই একমাত্র সেটা করতে পারো। কারণ একটা ছোট্ট জিনিস মনে পড়লো যে এই সাকসেস পেতে গেলে জীবনটা কার? তোমার। তো এই যে জীবন বেসিক্যালি যেটা আমি বললাম যে সেটা হলো কিসের, যে একজন লাইফ মানে এটা তোমার জীবন, লাইফ। দেখো এই লাইফের ভেতরে আবার কি ঢুকে আছে? আই মানে কি? আমি। তার মানে তোমার এই জীবনটা কে কন্ট্রোল করবে? তুমি নিজে। তোমাকে ছাড়া কেউ করতে হবে না। যেমন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে হয়তো বোঝানোর চেষ্টা করছি, বাট আমি এই ভিডিও দিয়ে তোমাকে সব কিছু শিখিয়ে দেবো সেটা পসিবল না। কিন্তু এই যে বুঝালাম, তুমি একটু হলেও বুঝে নিয়ে যদি নিজেকে একটু হলেও চেঞ্জ করার কথা ভাবো, তাহলে পরেই হয়তো আর এক পা এগিয়ে দিলে পরে হয়তো আস্তে আস্তে তুমি তোমার ট্র্যাকে আবার ফিরে আসবে। কিংবা যদি তোমার কোথাও কোনো ভুল হয়, তাহলে তোমাকে একটু হলেও মানে নতুন কিছু জানলে, তাহলে তোমার মানে এনার্জি বুস্টের মতো ভেবে নাও যে তোমাকে একটা ড্রিঙ্ক খাওয়ালাম এনার্জি বুস্ট করার জন্য। মাঝে মাঝে আমাদের এনার্জি যখন লস হয়ে যায়, তখন তোমাদেরকে এনার্জি ড্রিঙ্ক দেওয়া হয়। তো এরকম ইমেজিন করো যে আমি তোমাকে একটু এনার্জি দিলাম এখানে, এরকম একটা ড্রিঙ্ক হিসেবে কাজ করলো, ব্যাস এনার্জি পেয়ে গেলে আবার তুমি তোমার কাজে ফোকাস করো। কিন্তু তোমার প্রধান কাজ থেকে মাথা সরালে হবে না, আর এটাকে তোমাকে শেষ পর্যন্ত লড়তে হবে। শেষ পর্যন্ত কি? সেটা যতক্ষণ না তুমি তোমার সাকসেসে পাচ্ছ, যতক্ষণ তুমি তোমার লাইফে স্যাটিসফাই হচ্ছ, যতক্ষণ তুমি তোমার যে জিনিসগুলো করে তুমি অ্যাচিভমেন্ট যেগুলোকে ভেবেছো যে আমি একটার পর একটা করে সাজিয়ে আমি এগুলোকে অ্যাচিভ করবো, যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর তোমার এরকম সাকসেসের দিকে তুমি এগোতে থাকবে ধীরে ধীরে, ঠিক আছে? আর এরকমই যেরকম একটা সিঁড়ির একের পর এক ধাপ রয়েছে, ওইরকমই তোমারও লাইফ আস্তে আস্তে সময়ের সঙ্গে তোমার বয়সও বাড়বে। প্রতিটা জিনিস সময়ের মধ্যে যা পাওয়ার ঠিক তোমাকে সেগুলো পৌঁছে যাবে, তোমাকে সেগুলো নিয়ে বেশি আগে থেকে ভাবতে হবে না। আর এইসব ভাবার জন্য তো বাবা মা আছেই। তো আমি ছেড়ে দিই না, আমি আমার ব্রেনকে কেন ওখানে বেশি পরিমাণে ভাবাতে যাব? কেন আমি আমার ব্রেনের কিছুটা হলেও মানে আমার শক্তি অপচয় করব? আমার বাবা মা রয়েছে ভাবার জন্য, আমার টিচার রয়েছে, আমার আরও বড় বড় বাড়ির হয়তো কর্তারা রয়েছে, তাদের উপর ছেড়ে দিই, তারা ভাবুক। আমার যে উদ্দেশ্য যেটা কাজ করার সেটা করি। এতে আমার আনন্দ পাওয়ার জন্য যদি কোনো কিছু করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি অন্য কিছু করার কথা ভাবি। সেক্ষেত্রে আমরা এই ধরনের চক্রে পড়ে আমাদের পড়াশোনাটাকে নষ্ট করার কথা একবারই ভাববো না। যদি ভাবো তাহলে বোকামি ছাড়া কিছুই হবে না। তাহলে এরপরে আচ্ছা দেখা যাক যে কেউ ধরো এরকম ভাবছিল, এই পর্যন্ত ঠিক ছিল, এরকম অনেকেই আবার রয়েছে, ঠিক আছে? এরকম কিছু স্টুডেন্টের সঙ্গে আমার হয়তো দেখাও হয়েছে যে এরকম চক্রের মধ্যে ফেসেই আছে, এরকম করে চলছে, ঠিক আছে? এরকম এই চক্রের মধ্যে ফেসে আছে। তো এই চক্রের মধ্যে যদি ফেসে থাকে, তোমরাই বলো কিংবা তোমরাই একটা ভাবো যে এই ধরনের ছেলে কিংবা মেয়ে আজকে এই সমাজের কোন কাজে লাগবে, কিংবা এরা সমাজে কি করবে, কিংবা সমাজ এদের কাছ থেকে কিছু পাওয়ার কি আশা করবে, সেটা তোমরা নিজেরাই ডিসাইড করো। তাই আমি আর ওইদিকে কোনো কিছু বলতে যাচ্ছি না।
আচ্ছা, আমরা এবারে দেখব যে আমরা এইটা করছি কিসের জন্য, একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। হতে পারে যে এরকমের ঘটনা কিংবা এরকমের হয়তো চিন্তাভাবনা মাথার মধ্যে ছিলই, এরকমের হয়তো কিছু না কিছু হয়তো জেনেই ফেলেছি, খারাপ কিছু নেই। কিন্তু যদি একান্ত এই ধরনের চিন্তাভাবনার মধ্যে থেকেও এরকমের চক্র কিংবা এই ধরনের দুর্ঘটনা হয়তো লাইফে ঘটছে, তাহলে সেক্ষেত্রে এরপরে কি হবে এরপরে নেক্সটে যদি এই রকমের কাজ হয়ে সর্বশেষ কি আসছে, এক্স, যেটাকে সর্বশেষ মানে সব শেষ, ঠিক আছে, এক্স মানে সব শেষ। কিন্তু আমাকে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগেই জাগতে হবে, সব কিছু শেষ হতে দিলে হবে না। আর আমি তো সব থেকে শেষ হওয়ার আগেই তো জাগাতে এসেছি, আমি তো তোমাদেরকে জাগাচ্ছি এই সব ভেবেই যে নিজেকে জাগতে হবে আর নিজেকেই করতে হবে। কারণ একটু হলেও তুমি তোমার ট্র্যাক থেকে সরে গেছিলে, ঠিক আছে। তো এই দিক থেকে এই সব শেষ হওয়ার আগে তোমার হাতে এবারে কি বেঁচে রয়েছে, শুধুমাত্র একটাই ওয়ার্ড, সেটা হলো ই। আর এই ই হলো আমাদের সব থেকে বড় ওষুধ। আর এই ই পারবে তোমাকে বাঁচাতে, আমিও পারবো না, আমি যে জাস্ট তোমাকে বোঝানোর, ভাবানোর কিংবা তোমাকে একটু হলেও জাগানোর চেষ্টা করছি। এই ই পারবে, আর এটা তোমাকেই করতে হবে। কারণ আমি আগেই বলেছি লাইফটা তোমার, আর ওই লাইফের ভেতরে আই মানে তুমি, আর তুমিই পারবে তোমাকে পরিবর্তন করতে, নিজেকে তুমিই পারবে পরিবর্তন করতে। আচ্ছা, এই যে ওষুধের কথা বলছিলাম সেটা কি পড়ে আছে, ই। আর ই দিয়েই হলো সব থেকে বড় ওষুধ, যেটা হলো এডুকেশন। বুঝতে পেরেছো? দেখো নিজেরাই দেখো যে আমি যেখান থেকে শুরু করলাম শেষে আমার আলটিমেট কি দাঁড়াচ্ছে, এডুকেশন। তো আমার শুরু হয়েছিল স্টাডি এস থেকে, কিন্তু দেখো শেষে পড়ে আছে ই দিয়ে এডুকেশন। যেভাবে হোক তুমি স্টাডি ভাবলে পড়ো সেই পড়াশোনা, এডুকেশন হলেও আবার সেই পড়াশোনার মধ্যেই পড়ছে। তো দেখো যে তুমি যে কোনোভাবে যে কোনো জায়গাতে আটকাও, এস দিয়েও তোমাকে পড়াশোনার ইন্ডিকেট করছে, আবার ই দিয়েও পড়াশোনার ইন্ডিকেট করছে। তো তুমি যদি কোথাও কোনো দিক থেকে আটকে যাও, তো এস দিয়ে যে হবে তার মানে নয়, এস দিয়ে যে সেই ওয়ার্ডটা হবে কিংবা এস দিয়ে যে তোমাকে ভাবাবে সেটা নয়। কোনো একটা জায়গাতে অন্য আরও একটা হয়তো রিলেটেড ওয়ার্ড রয়েছে। কারণ এই ওয়ার্ড যদি তোমার লাইফে তোমাকে মোটিভেট না করতে পারে কিংবা যদি তোমার কাজে না লাগে, তাহলে অন্য রিলেটেড ওয়ার্ড তোমাকে এসে নিয়ে ভাবাবে, তোমাকে এসে নিয়ে হলেও একটু হলেও জাগাবে, তোমাকে একটু হলেও। আজকে সেটাই হলো তার একটা বড় উদাহরণ, যে আজকে আমি যেখান থেকে শুরু করলাম সেখান থেকে সর্বশেষ আমাকে বাঁচানোর কিংবা তোমাদের প্রত্যেকের ঘুম ভাঙানোর একটাই রাস্তা, সেটা হলো এডুকেশন। তাই এডুকেশন ছাড়া একদমই যাবে না। আচ্ছা, এবার দেখে নিই যে একটা ছেলে এরকম করে নামতে কিংবা একটা মেয়ে এরকম করে পরপর ধাপে স্টেপ ওয়াইজ এগোতে সর্বশেষ ও ওর পড়াশোনা শুরু করলো। যদি ও পড়াশোনা শুরু করে তাহলে এরপরে নেক্সট স্টেপটা কি হওয়া উচিত? তাহলে এর ক্ষেত্রে এরপরে এই এডুকেশনের পরেই ওর নেক্সট স্টেপ ও নিজেই দেখতে পাবে, সেই ক্ষেত্রে সেটা হওয়া উচিত ওর কেরিয়ার। ঠিক এরপরে কি হওয়া উচিত? সবার জন্য সেম ধাপ নাও হতে পারে, কিন্তু যেহেতু আমরা একটু হলেও এই রকমের টপিক নিয়ে ভাবছিলাম, রিলেশনশিপ যেটা নাম দিচ্ছিলাম, কিন্তু আদৌ সেটার কোনো রিলেশনশিপ বলে কোনো কিছু নেই এখানে। ভাই এখানে কিসের সম্পর্ক? হ্যাঁ, এখানে সম্পর্ক একমাত্র পড়াশোনা নিয়ে হওয়া উচিত। এখানে আমরা কিসের সম্পর্কের কথা ভাবছি? যাকে তো এখানে এই কেরিয়ার, এরপরে হওয়া উচিত লাভ। হয়তো এরপরে নেক্সটে স্টেপে যাওয়া উচিত কিংবা করা উচিত, সেটা এবারে তোমাদের নিজের সবার ক্ষেত্রে যে সেম হবে তা না, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে একটা পথের কিংবা একটা ট্র্যাকের কথা বললাম শুধু। হ্যাঁ, সেম হবে তা না, সেটা হবে নেক্সটে ম্যারেজ। বুঝতে পেরেছ? আচ্ছা, এইসব যদি কারো মাথার মধ্যে একটু হলেও বিভিন্ন রকমের নেগেটিভ কিংবা অন্য রকমের চিন্তাভাবনা একটু থাকে, তাহলে আবার বলবো যে আমার জন্য নয়, অন্তত নিজের জন্য। কারণ আমাদের প্রত্যেকের ব্রেন খুবই পাওয়ারফুল, আর এই স্টুডেন্ট লাইফটাই পারে তোমাকে এর পরবর্তী যে ধাপগুলো সেগুলোকে পারফেক্ট এবং মানে শক্তিশালী করতে। তাই এই মুহূর্তে এই স্টুডেন্টের লাইফটার আমরা নষ্ট করব না, একদমই করব না। আর আমি যতক্ষণ চলে এসেছি তো নষ্ট হতে দিবও না। যাকে এরপরে সর্বশেষে একটাই কথা বলবো, ঠিক আছে, যে এডুকেশন যেহেতু মানে আমাদের পুরোটার ওভারঅল যে এটা করলাম, এই এডুকেশনটাই যেহেতু পারবে আমাদের সেই সাকসেসে পৌঁছাতে, তাই একটাই লাইন আমার মনে আসছে, ঠিক আছে, একটাই কথা মাথায় আসছে, সেটা একটু বলি। এডুকেশন আর অবশ্যই মাথায় রাখবে, অবশ্যই এই কথাটাকে মাথায় রাখবে, ভুললে হবে না। তার মানে তোমার সবসময় দেখবে মাথার মধ্যে হয়তো এই রকমের থট কিংবা এই রকমের
কোটেশন যখন মাথার মধ্যে থাকবে, তোমাকে একটা হয়তো আলাদাই ইন্সপায়ার করবে। ভেতর দিকে সেলফ মোটিভেশন অবশ্যই দরকার। আমরা মানে ফোনের হয়তো এই ছোটো ছোটো মোটিভেশন ভিডিও দেখে নিজের এনার্জি লেভেল ইনস্ট্যান্ট হয়তো হাই করে দিলাম, তখন আমরা সব পারবো করতে, যার জন্য আমাদের হয়তো হচ্ছে না, কারণ আমরা ওটা টেম্পোরারি দেখছি, টেম্পোরারি ভাবছি, টেম্পোরারি করার চেষ্টা করছি, বাট আমাদের অ্যাকচুয়ালি সেরকম হয় না। কারণ আমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন তোমাকে একটু একটু করে আপডেট, নিজেকে পরিবর্তন করে করে আস্তে আস্তে করতে হবে। তাই কোনো কিছু চাটাং করে ফাটাকসে পেয়ে যাবো, এরকমটা হয় না, বুঝেছো? এরকম একদমই হয় না। যাকে কী হবে, এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, তাহলে সবাই নিজের সাকসেসের জন্য কাজ করতে শুরু করো, ব্যাস।